আসসালামু আলাইকুম। দেখুন আমার কাছে একটি পিডিএফ ফাইল রয়েছে। এই পিডিএফ ফাইলটি আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তো এটি তো যদি আমি দেখে দেখে লিখতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমার হাতে কম সময়, তো তার জন্য আমি এটি কনভার্ট করে নিব এমএস ওয়ার্ড ফাইলে। তো তার জন্য কি করতে হবে দেখুন, আমি একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। এটি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। ধরুন এইভাবে স্ক্রিনশট নিয়ে নিলেন, লেখাটুকু ক্লোজ ভিউ, স্ক্রিনশটটিকে আপনি সেভ করে নিন ডেস্কটপের উপরে। ধরেন আমি নাম দিলাম 4545, সেভ হয়ে গেল। এখন আপনার কি করতে হবে, একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনার এই যে দেখুন ব্রাউজার ওপেন করবেন, করার পরে আপনার গুগল ড্রাইভ ওপেন করবেন। গুগল ড্রাইভ ওপেন করে এই যে নিউ নামে যে অপশন রয়েছে এই নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফাইলটি আপলোড করে দিবেন। ডেস্কটপে আমার ফাইলটি রয়েছে 4545 নামে, এই যে ফাইলটি আমি আপলোড করে দিচ্ছি। আমার ফাইলটি যখনই আপলোড হয়ে যাবে তখন এই ফাইলটি আমার খুঁজে বের করতে হবে। দেখুন আমার এই ফাইলটি যে এখানে রয়েছে 4545। তো এখন কি করব, এই ফাইলটি আমরা ওপেন করব। এই যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন আপনার অপশন রয়েছে ওপেন উইথ। ওপেন উইথে ক্লিক করে আপনি কি করবেন, গুগল ডক্সে ক্লিক করবেন। গুগল ডক্সে ক্লিক করার পরে দেখুন আপনার এই যে স্ক্রিনশটটি পিকচারটি রয়েছিল সেই পিকচারটি ওপেন হয়ে যাবে গুগল ডক্সে। এখন গুগল ডক্সে ওপেন হওয়ার পরে আমাদের কি করতে হবে, এইখানেই তো ম্যাজিক। আপনার খুবই সহজ, সকল কাজ হয়ে গিয়েছে। দেখুন আপনি কি করবেন, এই যে দেখুন সকল লেখা এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এটা এখন আপনি কপি নিন, আপনার এমএস ওয়ার্ড ফাইলে যান, এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এখানে এটি পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আপনি ফন্টের সাইজ পরিবর্তন করে নিন, ফন্টের কালার পরিবর্তন করে নিন, আপনার ইচ্ছে মতো সাইজ করে নিন। মোটামুটি সকল তথ্য আপনার এমএস ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। আপনি কিন্তু এখন যেখানে খুশি সেখানে ইচ্ছে করলে টাইপ করতে পারেন।